আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক ইউর চ্যানেল। তো কেমন আছেন সবাই? তো আজ আমি আউটলাইন ড্রয়িং সম্পর্কে দেখাবো। আর আউটলাইন ড্রয়িং সম্পর্কে তার ভিডিও দেখানোর আগে কিছু কথা বলে নিই। সেটা হলো, আমি জাস্ট এই আউটলাইন ড্রয়িং করেই কিন্তু আমি এটারই কাজ পাইছি আমি। তো আপনি যদি এটা যদি পারফেক্টলি করতে পারেন, তাহলে পরে আপনি কিন্তু ডেইলি ডেইলি অনেকগুলো প্রজেক্ট করে নিতে পারবেন, যদি আপনার সাথে বাইরের ভালো একটা কানেক্ট হতে পারে, কানেক্ট হয়ে যায়। অথবা আপনি যদি ডাইরেক্ট সেভাবে পড়াইতে পারেন, মানে কথাবার্তা বলে সেভাবে যদি লাইনে আনতে পারেন, তাহলে 100% শিওর যে আপনি ডেলি অনেকগুলো করে কাজ থাকবে আপনার হাতে। আর এগুলা কাজ কিন্তু সর্বনিম্ন আপনার দেখা যাচ্ছে $5 নিচে কোনো কাজ হয় না। $5, $10 এরকম আপনি যেমনটা নিতে পারেন, 10-20 এরকম নেয় আর কি অলওয়েজ। তা আমি $5 করেই কাজগুলো করে থাকি নর্মালি। যেগুলা লো লো কোয়ালিটির কাজগুলো আমি $5 করে থাকি, খালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেগুলা। তো আমি অলরেডি এগুলার কাজ কিন্তু করেছি। তাই আমি বলছি যে আমি এটা অনলাইনে মার্কেট প্লেসগুলোতেও করছি, তার মানে এটাতে আমি জানি যে হ্যাঁ, এটার কাজ পাওয়া যায়। তার জন্য আপনাদের বলছি, যে গ্যারান্টি দিচ্ছি যে হ্যাঁ ভাই, আপনি যদি কাজটা পারফেক্টলি করতে পারেন, কাজটা পারফেক্টলি জানেন, এই কাজটা খালি আউটলাইন ড্রয়িংটা, তাহলে অবশ্যই আপনি কিন্তু এটা মার্কেট প্লেসে কাজ করে আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। আর পার পিকচার আপনি $5, সর্বনিম্ন $5 ইনকাম করতে পারেন পার পিকচার, ঠিক আছে? আর যদি বিশ্বাস না হয় বিষয়টা, যে আমি যেটা বলছি হয়তো আমি আমার ভিউ লওয়ার জন্য আজ একটা কথা বলছি অথবা এরকম কিছু, তাহলে আমি ডিসক্রিপশনে আমার ফাইবারের লিঙ্কটা দিয়ে দেবো, আমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো। আপনি জাস্ট খালি ক্লিক দিয়ে ভিতরে যে দেখে আসবেন যে আসলে আমি সত্যি বললাম কিনা, ঠিক আছে? তো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন বাসাতে। প্র্যাকটিস করে আমার মনে হয় যদি আপনি মন থেকে জিনিসটা নেন, জিনিসটা প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই আপনি ভালোভাবে জিনিসটা শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন ফাইবারে অথবা ফিন্যান্সারে, এরকম সাইটগুলোতে, মার্কেট প্লেসগুলোতে। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওকে, তো আমি আমার আগের ভিডিওতে আমি দেখাইছি আমরা কিভাবে মানে নতুন আর্টবোর্ড নেব। তো তার জন্য আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। তার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক দেবো। ক্রিয়েট নিউ এ ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে যে যেটার জন্য আমরা ডিজাইনটা করব, যদি সেটা প্রিন্টের হয় তাহলে আমরা এখানে প্রিন্ট করব, ঠিক আছে? মানে এটা আপনার নির্ভর করবে আপনার বায়ারের রিকোয়ারমেন্টের উপর। যদি আপনার বায়ার বলে হ্যাঁ এটা প্রিন্টের জন্য করবে সে, তো আপনি এখান থেকে প্রিন্টের ওইটা করবেন। তো আমি বর্তমানে ওয়েবের জন্য করছি, তো আমি এখানে ওয়েবে ক্লিক দিলাম, তারপর এখানে কমন কমন একটা সাইজ নিলাম, মানে যেটা আছে সেটাই নিয়ে নিলাম, কিন্তু এখানে 300 পিপিআই করে দিলাম। তারপরে ক্রিয়েটে ক্লিক দিলে আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেল, ঠিক আছে? তো আমাদের আর্টবোর্ড তৈরি হয়ে গেল। তো এখন আমাদের যে পিকটায় কাজ করতে হবে, মানে যে পিকটায় আমি কাজ করব, সেই পিকটা এখন আমি নেব এখানে। তো তার জন্য আপনার ফাইলে যাবেন, যে পিকটায় কাজ করবেন সেই পিকচারের ফাইলে যাবেন। তো আমি এখানে আমার ডেস্কটপে আমি পিকচারটা নিয়ে এসে রেখেছি। এখন আমি এখান থেকে পিকচারটা ওপেন করব। তার জন্য আমি পিকচারের উপর মাউসের লেফট বাটনে ক্লিক দেব, তারপর ওপেন উইথ অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2019, ঠিক আছে? তো আমাদের ওপেন হয়ে গেল। তো জুম ইন আর জুম আউট করবেন কিভাবে? জুম ইন জুম আউট করতে হলে আপনার অল্টারে প্রেস করবেন। অল্টারে প্রেস করার পর আপনি মাউটের মাউসের স্ক্রল বাটনটা সামনের দিকে নিয়ে গেলে এটা জুম ইন হবে, আর পিছনের দিকে নিয়ে গেলে এটা জুম আউট হবে, ঠিক আছে? তো পিকচারটা আমি ধরলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি ড্র্যাগ করে নিয়ে যা আমি যে ড্যাশবোর্ড আর্টবোর্ডটা তৈরি করছি সেই আর্টবোর্ডে নিয়ে যা ছেড়ে দেবো, ঠিক আছে? তো এখান থেকে আমি অ্যালাইনটা ঠিক করে নিলাম, মিডিলে করে নিলাম আর্টবোর্ডে। তারপর আমি এটা ট্রান্সফর্ম করব। তো তার জন্য আমি শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করে ধরে রেখে এটা মাঝখানের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে? শিফট প্লাস অল্টার একসাথে ধরে রেখে আমি মাউস থেকে এটা কিন্তু আমি সিলেক্ট ধরবো এইভাবে, ঠিক আছে? ধরার পর মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে জাস্ট খালি ভিতরের দিকে ড্র্যাগ করতে হবে। ওকে, এখন আমি এটার এই মাপে আমার আর্টবোর্ডটা কেটে নেব। তার জন্য আমি এখান থেকে যে আর্টবোর্ড যে টুলসটা আছে সেটা ক্লিক দেওয়ার পর আমি পিকচারের উপর ডাবল ক্লিক দেবো। তো আমার এটা কিন্তু আর্টবোর্ডটা একদম পিকচারের একদম সলিড মাপে হয়ে গেছে। তো এখন পিকচারটা আমি লক করে দিলাম, Ctrl+2। ওকে, তো পিকচারটা আমার লক হয়ে গেছে। তো এখন যাতে আমি কাজ করতে যাই, আমার যাতে পিকচারটা না লড়ে, ঠিক আছে, নড়ে যাতে না যায়,
তার জন্য আমাদের এটা লক করে দিতে হবে। তো এখন আমি ইন টোটাল পেন টুলের কাজ হবে, এখন টোটাল পেন টুলের কাজ। ঠিক আছে, পেন টুল সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, অথবা কেমনে আমি কিভাবে কাজ করবো পেন টুলে, এটা যদি ধারণা না থাকে, তাহলে উপরে যে আই, ভিডিওর উপরে যে আই অপশনটা দেখছেন ওইখানে একটা পেন টুলের ভিডিওর লিংক দেওয়া আছে। তো আপনি যাই ওই ভিডিওটা আগে দেখে নিন, তাহলে আপনার এই ভিডিওটা আপনার জন্য সুন্দর লাগবে, আর অনেক দ্রুত আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, সহজ লাগবে বিষয়টা। ওকে, তো আমি শুরু করি কাজ। তো তার জন্য আমার এখানে কি করতে হবে, এখানে আমি আগে, এখানে যেহেতু ব্ল্যাক আছে, তো আমি একটা অন্যরকম কালার নেবো, যে আমাদের স্টোক কালারটা, ফিল কালার অলওয়েজ বন্ধ থাকবে, শুধু আমরা স্টোক কালারের কাজ করবো। স্টোক কালারটা কি কালার লওয়া যায়, জাস্ট একটু এমনিতেই নিজে বোঝার জন্য কালারটা নেব, পরে আমরা কালার চেঞ্জ করে দেবো। তো আমি একটা কালার নিয়ে নিলাম, আর এখান থেকে আমাদের যে স্টোকের যে পার্সেন্টেজ, সেটা আমি কমায় দেবো, 25 করে নিলাম। ওকে, ওকে, তো আমরা একটা কালার কিন্তু এখান থেকে এটা পার্সেন্টেজ ঠিক করে নিচ্ছি, এখানে কালারটা নিয়ে নিচ্ছি আমরা স্টোক কালার। অলওয়েজ মনে রাখবেন এটা স্টোক কালার, কিন্তু ফিল কালার না। ঠিক আছে, তো এখন জাস্ট আমরা এখানে পেন টুল দিয়ে টোটালি ইন টোটাল পেন টুলের কাজ, জাস্ট আমরা এখানে আঁকে যাবো। ঠিক আছে,
Savannah, I'm coming home, Savannah. We'll never be alone, Savannah. The beauty of the world, Savannah. Let's all take a walk, Savannah. You should grow feathers and see this too. When you want to get off the darkest ground, but gravity pulls you straight down. তো আমি যেভাবে দেখালাম অন স্ক্রিনে, যেভাবে আমি ভিডিওটা দেখালাম, যেভাবে আমি তৈরি করলাম আউটলাইনটা, তো আপনি এভাবে বাসাতে বারবার প্র্যাকটিস করবেন। এটার বাইরে কেমন টাইপের কাজ দেয়, আপনার যা সাপোজ ধরেন আপনি তার নিজের পিকচার দিবেন, তার নিজের পিকচারটাই আউটলাইন করে নেবে, অথবা তার প্রিয়জনের কার পিকচার দিবে, অথবা তার পোষা কোনো প্রাণীর পিকচার দেবে। বিশেষ করে পোষা প্রাণীর পিকচারগুলো বেশি দেয় আর কি, এগুলো কাজ করে নেওয়ার জন্য। তো জাস্ট আপনি আউটলাইন করে দিবেন, দিয়ে এআই ফাইল শেপ দেবেন আর জেপিজি শেপ দেবেন, দিয়ে তাকে দিয়ে দিবেন, তাহলেই আনা, ঠিক আছে? তো প্র্যাকটিস করবেন ঠিক মতো। আর ডিসক্রিপশনে যদি এখনও না দেখে থাকেন আমার ফাইবারে, যদি ট্রাস্টফুল না হয় বিষয়টা, তো এখনই যাই দেখে আসেন আগে যে আসলে কি আমি ঠিক বলছি কিনা বিষয়টা। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো আরও কাজ পাই আর আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি আপনাদের কোনো টপিক সম্পর্কে, গ্রাফিক্সের কোনো টপিক সম্পর্কে জানার থাকে, অথবা কোনো কিছু শিখতে চান, কোনো ফটো এডিটিং অথবা যে কোনো কিছু যদি শিখতে চান, যদি আমি সেটা পারি অবশ্যই আপনাদের সেটা দেখাবো। জাস্ট একটু নিচে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।